হয়তো 10 টাকা দেন, নয়তো এই ভিডিওটা একটা শেয়ার দেন। আপনার 10 টাকা কিংবা একটা শেয়ারের মাধ্যমে আমরা হয়তো বা হামে আক্রান্ত এতগুলা শিশুর দায়িত্ব নিতে পারবো। আপনারা সবাই জানেন পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে বান্দরবনের গহীনে প্রত্যন্ত অঞ্চলে হামের প্রাদুর্ভাব এত বেশি ছড়িয়েছে, গত 4 মাসে টোটাল 29 জন শিশু মারা গেছে। শুধুমাত্র জুলাইয়ে 8 জন কুমি সম্প্রদায়ের শিশু হামে আক্রান্ত হয়ে গেছে। এই যে আমার পাশে মাকে দেখতে পাচ্ছেন, এই মায়ের 2টা সন্তান হামে মারা গেছে। ওই 2টা সন্তানকে সমাধিতে রেখে বাকি 2টা সন্তান বর্তমানে হামে আক্রান্ত বান্দরবান সদর হসপিটালে এখন চিকিৎসা নিচ্ছে। আরেকটা বাচ্চাকে আমি দেখাবো, একটু এদিকে চলে আসেন তো, এদিকে চলে আসেন। আরেকটা বাচ্চাকে দেখাই। এই যে বাচ্চাটা আজ থেকে কয়েকদিন আগে এই বাচ্চাটার মা মারা গেছে, এখন এই বাচ্চাটা হামে আক্রান্ত। সো বর্তমানে 14 জন শিশু হামে আক্রান্ত শিশু বান্দরবান সদর হসপিটালে এখন চিকিৎসা নিচ্ছে। যারা ঝুম চাষি এবং নিম্ন আয়ের মানুষ, খুব দরিদ্র এবং এতটাই দরিদ্র, তারা এখানে আসার পর সরকারি চিকিৎসা সেবা নেওয়ার পরও হিমশিম খাচ্ছে। তারা মূলত ওষুধপত্র, টেস্ট সব কিছু মিলে এই যে নিম্ন আয়ের মানুষগুলো, দরিদ্র মানুষগুলো অনেক বেশি হিমশিম খাচ্ছে এই হামের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। এখন রয়েছে বান্দরবান সদর হসপিটালে। আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা এই যে পরিবারগুলো রয়েছে, এই পরিবারগুলোকে আমরা সাময়িকভাবে একটু সাহায্য সহযোগিতা করব। শান্ত ভাই, এদিকে চলে আসেন আপনি। এই যে আমার সাথে রয়েছেন আমার বড় ভাই শান্ত ভাই, ওনার বাড়ি বান্দরবন। সো আমরা একটা প্ল্যান করছি, এই পর্যন্ত হামে আক্রান্ত যতগুলো শিশু মারা গেছে ওদের পরিবারগুলো হচ্ছে নিম্ন আয়ের, পরবর্তীতে ওদের ঘুরে দাঁড়ানোর মতো তেমন কোনো সামর্থ্য নাই। সো আমরা এই ভিডিওর মাধ্যমে একটা ফান্ড কালেকশন করব এবং এই ফান্ডের মাধ্যমে যে টাকাগুলো আসবো মূলত সেই টাকাগুলো সমানভাবে আমরা এই সমস্ত পরিবারগুলোকে বন্টন করব। আমরা অলরেডি ওনাদের একটা লিস্ট নিয়ে নিয়েছি। আমরা এখানে সদর হসপিটাল আসার পর নার্সদের সাথে কথা বলেছি কর্তব্যরত, এবং তাদের কাছে যেটা শুনলাম যে তারা এত বেশি নিম্ন আয়ের মানুষ হামে আক্রান্ত হওয়ার পর গ্রহীণ পাহাড় থেকে এখানে আসতে যে টাকাটা দরকার সেই টাকাটা পর্যন্ত তাদের কাছে নাই। সো আসলে খুব হৃদয় বিদারক একটা ঘটনা। আপনারা সবাই দোয়া করবেন এই হামের প্রাদুর্ভাব যেন খুব দ্রুত কমে যায়। বিশেষ করে একটা শিশু জন্মের পর যে ভ্যাকসিনগুলো দিতে হয় ওই ভ্যাকসিনগুলো কিন্তু তাদের মধ্যে দেওয়ার প্রবণতা তেমন একটা নাই। তারা মনে করে ভ্যাকসিন দিলে বাচ্চাদের সমস্যা হয়। এছাড়া তারা যে ঝিরি থেকে যে পানিগুলো পান করে ওই ঝিরিতে পানিগুলোতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে, যে কারণে আমাশয়, ডায়রিয়া, কলেরার মতো মরণঘাতী রোগগুলোতে তারা বেশি বেশি আক্রান্ত হচ্ছে। সো এটা অ্যাওয়ারনেস দরকার আছে। আমি মনে করি সরকারের তরফ থেকে এনজিওগুলো যদি গহীন পাহাড়ে গিয়ে তাদেরকে অ্যাওয়ারনেস সৃষ্টি করে, তাহলে এই যে প্রাদুর্ভাবগুলো, মহামারী রোগগুলো থেকে মূলত এরা অনেকটা দূরে সরে আসবে। সো একটু দয়া করে একটু ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, একটু শেয়ার করে দেন। যদি সম্ভব হয় আপনার 10টা টাকা অন্তত এক কাপ চায়ের বিল হলো এই বাচ্চাদের জন্য আপনি ডোনেট করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।